জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানাই। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন, যিনি অনন্য ভক্তি সহকারে ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করেন এবং ভগবান সেবার মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে চলেন, তিনি ভগবানের পরম ভক্তে পরিণত হতে পারেন। সমস্ত রকম রাগ দেশ শূন্য হয়ে যিনি সর্বজীবের প্রতি কৃপা পরবশ হয়ে শুধুমাত্র ভগবানের সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখেন, ভগবানের নাম গান শ্রবণ মনন কীর্তনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন, তিনি ভগবানের পরম ভক্ত। শ্রীমদ্ ভাগবত গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ অধ্যায়ে অর্জুনের মধ্য দিয়ে জগৎবাসীকে ভগবান শ্রীকৃষ্ণ সহজ কৃষ্ণ প্রেম লাভের পন্থার নির্দেশ দিয়েছেন। আজ শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ 16 নং শ্লোক থেকে আলোচনা। এই শ্লোকে ভগবান বলেছেন, অনপেক্ষ সুচিত দক্ষ উদাসীন গতব্যর্থ সর্বারম্ভ পরিত্যাগী যৌমদ ভক্ত সমে প্রিয়। যিনি নিরপেক্ষ সূচি দক্ষ উদাসীন উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। অর্থাৎ এখানে নিরপেক্ষ এবং উদাসীন বলতে বোঝায় শুদ্ধ ভক্ত জড় জাগতিক কোনো বিষয়ের প্রতি আসক্ত নন, সর্ব বিষয় থেকে তিনি উদাসীন। তিনি সর্বদাই ঈশ্বরের কৃপা লাভের উদ্দেশ্যেই কর্ম করে যান, ভগবানের উদ্দেশ্য কর্ম করে যান। সুখে তিনি কখনোই আনন্দিত হন না, দুঃখে আবার তিনি বিচলিত হন না। সর্বকিছুই তার কাছে সমান। সর্বজীবের মধ্যে তিনি ঈশ্বরকে দেখতে পান, কারণ সর্বজীবে ঈশ্বর পরমাত্মা রূপে বিরাজমান। তাই তিনি কোনো প্রাণীর মধ্যে ভেদাভেদ করেন না, সবার প্রতি তিনি কৃপা পরবশ হন। সমস্ত কর্মের ফল তিনি ভগবানের শ্রীচরণে অর্পণ করে জীবন পথে এগিয়ে চলেন ভগবান সেবার মধ্য দিয়ে। কারণ তার একমাত্র লক্ষ্য থাকে ভগবানের কৃপা লাভ করা, ভগবানের পরম ধামে পৌঁছানো। তাই এই শরীরকে অনিত্য ভেবে তিনি কখনোই এই শরীরের মার্জন করেন না, তিনি সর্বদাই আত্মার পরিমার্জন করেন। উন্নত পরমার্থিক জ্ঞান লাভ করলে আমাদের আত্মা পারমার্থিক জ্ঞানের অগ্নিতে দগ্ধ হয়ে শুদ্ধ আত্মায় পরিণত হয়। শুদ্ধ আত্মা দিয়ে আমরা পরমেশ্বর ভগবানকে দেখতে পাই। তাই একজন শুদ্ধ ভক্ত সর্বদাই উন্নত পারমার্থিক জ্ঞান লাভের মধ্য দিয়ে আত্মাকে শুদ্ধিকরণের মধ্য দিয়ে পরমাত্মার অনুসন্ধান করেন। একসময় তিনি নিজের আত্মাকে পরমাত্মার সাথে লীন ঘটাতে পারেন, অর্থাৎ পরমেশ্বরের কৃপা লাভ করতে পারেন। তাই শুদ্ধ ভক্তের একমাত্র লক্ষ্য থাকে ভগবানের কৃপা লাভ করা। তাই জড় জাগতিক সমস্ত সুখ থেকে তিনি দূরে থাকেন এবং দুঃখেও তিনি বিচলিত হন না। এটাই যথার্থ কৃষ্ণ ভক্তের একমাত্র লক্ষণ। এই প্রকার ভক্তরা ভগবানের অতি প্রিয়। তাই এই শ্লোকের মধ্য দিয়ে ভগবান এটাই বুঝিয়েছেন। যৌন হৃষ্যতি ন দৃষ্টি ন শৌচতি ন কাঙ্ক্ষতি শুভ পরিত্যাগী ভক্তিমান সচমে প্রিয়। সময় প্রিয় বলেছেন, যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট নন, অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দেশ করেন না, যিনি প্রিয় বস্তুর বিষয়ে শোক করেন না, অপ্রাপ্ত হৃষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না, শুভ ও অশুভ বিষয় পরিত্যাগ করেন এবং যিনি ভক্তিযুক্ত, তিনি আমার ভক্ত। তিনি আমার কৃপা সহজে লাভ করতে পারেন। ভগবান বলেছেন, একজন শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের চিন্তায় মত্ত থাকেন বলে তিনি কোনো কিছু প্রাপ্তিতে আনন্দিত হন না এবং অপ্রাপ্তিতেও বিচলিত হন না। কোনো কিছু হারালে তিনি শোক প্রকাশ করেন না। সর্ব অবস্থায় তিনি স্থির থাকেন এবং সমস্ত কর্মের ফল ভগবানের শ্রীচরণে অর্পণ করেন। তিনি ভগবানের প্রিয় ভক্ত। সমশত্রু চ মিত্রে চ তথা মান অপমানায় শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কর্কে নচিত অনিকেত স্থির মুক্তির ভক্তির মানমে প্রিয় নর। যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে, নিন্দা ও স্তুতিতে সম মনোভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত সংযত বাক যৎ কিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহাসক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময় সেবায় সর্বদাই যুক্ত থাকেন, সেই রকম ব্যক্তি আমার
অতি প্রিয়। অর্থাৎ একজন একজন ভগবানের শুদ্ধ ভক্ত শত্রু মিত্রের সমজ্ঞান করেন এবং সম্মান অপমানে তিনি সমান জ্ঞান করেন। অর্থাৎ কোনো কিছুতে তিনি বিচলিত হন না। শীত, গ্রীষ্ম, সুখ, দুঃখ, নিন্দা, অপবাদ, স্তুতি কোনো কিছুর প্রতি তিনি আসক্ত নন। কোনো কিছুতেই তার মন ধাবিত হয় না। সর্বদাই তার মন ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকে এবং ভগবানের চিন্তায় তিনি আত্মনিয়োগ করেন তার মনকে। সর্বদাই তিনি স্থির বুদ্ধি নিয়োগ করেন ভগবানের শ্রীচরণে এবং ভগবান সেবার মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে চলেন। তিনি ভগবানের অতি প্রিয়, একথাই এই শ্লোকের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ জানিয়েছেন। কারণ একজন শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের লীলা কাহিনী শ্রবণে আনন্দিত হন। ভগবান সেবা করার মধ্য দিয়ে তিনি দিব্য আনন্দ লাভ করেন। ভগবানের সাথে সম্পর্কযুক্ত যে কোনো কাজ করতে তিনি আনন্দিত হন। ভগবানের নাম গান শ্রবণ মনন কীর্তনের মধ্য দিয়ে তিনি জীবন অতিবাহিত করেন। তাই তার মন সর্বদাই ভগবানে স্থিত থাকে। তাই জড়জাগতিক কোনো বিষয়ের প্রতি তিনি কখনোই আসক্ত হন না এবং এই দেহের কষ্টকে তিনি কষ্ট বলে মনে করেন না বা দেহের সুখ লাভকে তিনি আনন্দিত বলে মনে করেন না। অর্থাৎ দেহের সুখে তিনি আনন্দিত হন না। সর্বক্ষেত্রেই তিনি স্থির থাকেন, কারণ তিনি বুঝতে পারেন ভগবান সেবার মধ্য দিয়ে এক দিব্য আনন্দের অধিকারী হওয়া যায়। এই দিব্য আনন্দের অধিকারী হতে তিনি সর্বদাই ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত থাকেন। অর্থাৎ ভগবানের সেবা, নাম গান শ্রবণ মনন কীর্তনের মধ্য দিয়ে ভগবানের লীলা কাহিনী শোনার মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে যান। তাই ভগবান বলেছেন, সর্বকিছু রাগ দ্বেষ হিংসা শূন্য হয়ে যিনি সর্বদাই আমার ধ্যানে মগ্ন থাকেন, আমাতে আত্মনিবেদন করেন, তিনি আমার প্রিয় ভক্ত। যেহেতু ধর্মামৃত মেদং যথোক্ত পর্যুপাসতে শ্রদ্ধধানাং মৎপরা ভক্তাস্তে হতীব মে প্রিয়া। যারা আমার দ্বারা কথিত এই ভক্তি যোগরূপ ধর্মামৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অতি প্রিয় হন। অর্থাৎ এই দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে সহজে ভগবানের কৃপা লাভ করা যায় সেই পথের সন্ধান দিয়েছেন এবং এই শ্লোকে তিনি তাই বলেছেন, যারা আমার এই ভক্তিযোগ রূপ ধর্মামৃতের উপাসনা করেন, অর্থাৎ এই ভক্তিযোগ অধ্যায়টি পাঠ করেন বা শ্রবণ করেন, এই অধ্যায়ের জ্ঞান শ্রবণ করেন, ভগবানের উপদেশ অমৃত শ্রবণ করেন এবং সেই অনুসারে নিজেকে জীবন পথে পরিচালিত করেন, সেই রকম শ্রদ্ধাবান ভক্তগণ ভগবানের অতি প্রিয়। কারণ শ্রদ্ধা যুক্ত হয়ে ভক্তি পরায়ণ হয়ে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান অর্জন করতে হয়। স্বয়ং পরমেশ্বর ভগবান এই জ্ঞান নিজের মুখে প্রদান করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান প্রদান করেছিলেন। অর্জুনের মধ্য দিয়ে তিনি জগৎবাসীকে এই জ্ঞান দান করেছিলেন। কিভাবে এই জগৎবাসী এই জড়জাগতিক মোহবন্ধন থেকে উদ্ধার হতে পারে, কিভাবে সর্বপাপ থেকে মুক্ত হতে পারে, সেই পথেরই নির্দেশ দিয়েছেন শ্রীমদ্ ভগবত গীতায় তার উপদেশামৃত প্রদানের মধ্য দিয়ে। তাই ভগবান বলেছেন, শ্রদ্ধা যুক্ত হয়ে ভক্তি পরায়ণ হয়ে শ্রীমদ্ ভগবত গীতার ভক্তিযোগ অধ্যায়ের জ্ঞান অমৃত আস্বাদন করতে হবে। শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান অনুধাবন করতে হবে, কারণ এটি হলো উন্নত পারমার্থিক জ্ঞান। এই জ্ঞানাগ্নি দ্বারা নিজের হৃদয়কে দগ্ধ করলে নিজের হৃদয় পবিত্র হবে এবং পবিত্র হৃদয়ে সহজে ভগবানের স্বরূপকে উপলব্ধি করা যাবে এবং সহজেই ভগবান উপাসনার মধ্য দিয়ে ভগবানের কৃপা লাভ করা সম্ভব হবে। ভগবান বলেছেন, ভক্তি যোগে ভগবানের সেবা করাটা পারমার্থিক উপলব্ধির সর্বশ্রেষ্ঠ পন্থা। কারণ এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ একজন শুদ্ধ ভক্তের বৈশিষ্ট্যের নির্দেশ দিয়েছেন, কি কি বৈশিষ্ট্য থাকলে শুদ্ধ ভক্ত হওয়া যায় এবং শুদ্ধ ভক্ত হলে ভগবান অতি সহজে তাকে কৃপা পরিশন করেন। যতক্ষণ শুদ্ধ ভক্ত কোনো সৎসঙ্গের প্রভাবে না যেতে পারে ততক্ষণ তার আত্মার পরিমার্জন ঘটে না। কারণ সৎসঙ্গে সর্বদাই সদ্গুণের অধিকারী হওয়া যায়। ভগবান তাই বলেছেন সৎসঙ্গ করতে, সাধু সঙ্গ করতে। কারণ সৎসঙ্গ এবং সাধু সঙ্গে গেলেও উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করা যায়।
শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান লাভ করতে গেলে সৎসঙ্গ বা সাধুসঙ্গ করতে হবে। সৎসঙ্গ সাধুসঙ্গ করলে, ভগবত কথা শ্রবণ করলে শুদ্ধ ভক্ত নির্মল মনের ব্যক্তিতে পরিণত হবেন, অর্থাৎ তার আত্মা শুদ্ধ হয়ে ভগবানের পরম ধামে পৌঁছাতে অতি সহজেই তৎপর হতে পারেন। ভগবান বললেন, কেউ যদি সরাসরি ভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার বাসনা করেন, তাহলে তাকে আর ক্রমোন্নতির মাধ্যমে পরমার্থ সাধনের পথে অগ্রসর হতে হয় না। অর্থাৎ শুধুমাত্র যদি সরাসরি ভক্তিযোগের পন্থা অবলম্বন করে সরাসরি ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করা যায়, তাহলে পর্যায়ক্রমিকভাবে কোনো কঠিন তপস্যা বা কৃচ্ছ সাধনার কোনো প্রয়োজন হয় না। যেমন রাধাকৃষ্ণের মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে অবতরণ করে সমস্ত জীবকে শিক্ষা দিয়েছেন, কলিযুগের মানুষের সর্বপাপ থেকে মুক্ত হবার একমাত্রই পথ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করা। যদি ভগবানের শ্রীচরণে মতি স্থির রেখে সর্বদাই যে কোনো কর্ম করার মধ্য দিয়ে হরিনাম মহামন্ত্র জপ করতে করতে কর্ম করা যায়, সেই কর্মের ফল অবশ্যই ব্যক্তিকে সর্বকলুষতা মুক্ত করতে পারে। সেই কর্মের ফল কখনো ব্যক্তিকে জড়জাগতিক বন্ধনে আবদ্ধ করতে পারবে না। তাই সর্বপাপ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হরিনাম মহামন্ত্র জপ করা। তাই সকল ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ, আমরা সকলে মিলে একসাথে বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ ভিডিওটি এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী অধ্যায়ের শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে। কৃষ্ণ প্রেম লাভের পন্থা বিষয়ক ভক্তিযোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার দ্বাদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য এখানেই সমাপ্ত। সকলে প্রণাম গ্রহণ করবেন, ভালো থাকবেন।